হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। মাম্পিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি স্মুদি রেসিপি, যা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, এতটাই টেস্টি। আর এটা খাওয়ার পর 3 থেকে 4 ঘন্টা কিছুই খেতে লাগবে না। আর সাথে প্রোটিন, কার্বস, ফাইবার এই তিনটেই আছে প্রচুর পরিমাণে। পুজো অলরেডি চলেই এসছে, তো সুস্বাদু খাবারের সাথে কিছু হেলদি ডায়েট ফুডও আমাদের নেওয়া উচিত। সেই কথাটা মাথায় রেখেই আজকের এই মর্নিং হেলদি ব্রেকফাস্ট নিয়ে এসেছি। কিন্তু বানানোর আগে আমার এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি দেখে ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। করে পাশে থাকা রেড বেল আইকনসটাকে প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন আজকের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। লাগবে চিয়া সিডস। চিয়া সিডস হার্টের জন্য ভালো, ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিসকে কন্ট্রোল রাখে এবং স্কিনকে গ্লোয়িং রাখে। লাগবে অ্যাপেল, লাগবে কিছুটা টক দই, কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কুচি করে, মধু লাগবে। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আর চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর লাগবে 2 থেকে 3টে আইস কিউব। এবার অ্যাপেলকে কুচি কুচি করে কেটে নেব। ছোট বড় যেরকম ইচ্ছে আপনারা আপনাদের মতো কেটে নেবেন। দেখুন মাঝখানের বীজগুলো এভাবে ছাড়িয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার মিক্সির জারে দিয়ে দেব। তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, তারপর দিয়ে দেব চিয়া সিডস। চিয়া সিডসকে আমি 30 মিনিটস মতো ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিডস ভিজিয়ে খেলে হজম হতে সুবিধে হয়। এবার দিয়ে দেব কিছুটা মধু। স্মুদিকে ঠান্ডা রাখার জন্য দিয়ে দেব 2টো আইস কিউবস। এবার সবগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। ও আমাদের তৈরি হয়ে গেছে হেলদি এবং টেস্টি অ্যাপেল চিয়া সিড স্মুদি। এবার গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব ছোট ছোট কেটে রাখা অ্যাপেলসগুলো, সাথে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস, দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে কিছুটা মধু, আর দিয়ে দেব ভিজিয়ে রাখা অল্প চিয়া সিড। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনসটাকে প্রেস করে আমার নিত্য নতুন রেসিপিজ আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।